হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটিস ইজি রেসিপি। তো আজকে আমি মরিচ সংরক্ষণ পদ্ধতি দেখাবো। তো এখানে আমি প্রথমে 2 কেজি মরিচ নিয়েছি। তো এই যে পানি যখন বলক উঠে যাবে, মরিচগুলো এখন পানিতে দিয়ে দিব। তা আমি মরিচ এভাবে সংরক্ষণ করি। এখন তো মরিচের দাম সহনীয় আছে, কিছুদিন পর তো মরিচের দামটা বেড়ে যাবে। তা আমি যেভাবে সংরক্ষণ করে থাকি প্রতি বছর, ওটা আপনাদের সাথেই আমি শেয়ার করছি। আচ্ছা, এখানে এখন যখন বলক উঠে যাবে তখন মরিচগুলোকে কিন্তু একটা বলক উঠতে হবে। মরিচগুলোকে কিন্তু এবার চালনিতে চেলে ঠান্ডা করে নিতে হবে, ঠিক আছে? তো এই পদ্ধতিতে আমি বাকিগুলো সব করে নিব। তো আমি 10 কেজির মতো মরিচ আমি সংরক্ষণ করে রাখছি। তো প্রথম হাঁড়িতে আমি মরিচটা এভাবে করে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। তারপর আমি আরেকটা হাঁড়িতে তুলে দিচ্ছি। তো আমি যেহেতু 10 কেজি তুলছি, একটা বড় মানে ধাপে ধাপে আমার করতে হচ্ছে। তো এই যে এটাও সেম পদ্ধতি। মরিচের কালার কিন্তু নষ্ট করা যাবে না, মরিচের কালারটা সবুজ থাকতে হবে। জাস্ট একটু ভাপ দিয়ে নেওয়া। এই যে একটা বলক উঠে এসেছে, জাস্ট নামিয়ে নেব। এই পদ্ধতিতে আমি করে রাখছি, আপনাদের পরবর্তীতে পদ্ধতি দেখাবো। আমি ধাপে ধাপে সবগুলো করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এটাও আমি সেম ঠান্ডা করতে দিয়ে দিব। তারপরে এখানে আরও আরেকটা হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি, একই পদ্ধতিতে ঠান্ডা করতে দিব। একটা বলক ওঠার পরে নামিয়ে এই ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলোকে আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নেব। আমি লবণ দিয়ে ব্লেন্ড করে নিই। এই যে এখানে আমি ধাপে ধাপে নিয়ে নিয়েছি। লবণ দিয়ে ব্লেন্ড করার কারণ হচ্ছে আমি এটা নর্মাল ফ্রিজে একদম অনায়াসে 2-3 সপ্তাহ রাখতে পারবো, কিচ্ছু হবে না, নষ্ট হবে না। আর বাকিগুলো আমি ডিপে রেখে দিব, ঠিক আছে? আর এটা দিয়ে আমি যে কোনো কিছু রান্না করতে পারবো। আপনারা সব কিছুতে আপনারা ব্যবহার করতে পারবেন। তবে হ্যাঁ, একদম যে মরিচ কেনা হয় না তা কিন্তু না। মরিচ কিনতে হয় যেমন ডিম ভাজাতে, তারপরে হচ্ছে কি বলে এটাতে, একটু বিরিয়ানিতে আস্ত মরিচ যখন দিতে হয় সালাদের জন্য, তখন কিন্তু আমরা মরিচটা কিনি, কিন্তু তখন কিন্তু পরিমাণে কম লাগে। তো আমি তো এই পদ্ধতিতে বছর জুড়ে মরিচটা সংরক্ষণ করে থাকি। আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে আমার এই টিপস। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।